বিসমিল্লাহির রহমানির রহিম। বিকেলে নাস্তা যদি এরকম থাকে তাহলে সারাদিন যাই না খাইছি কেন, মনটা কোনো এমনি ফ্রেশ হয়ে যায়। তো দেখেন, আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগে দেখেন আমার ছেলে কি করতেছে। টাক্কা বেল মানে চুল সব ফালাই দিছি আজকে গরমের জন্য। তো যাই হোক, দেখেন সব খেলনা টেলনা নামাই নিয়েছে। আবার আটা দাও, আটা দিলাম, এখন আবার রুটি বানাইয়া নিজে কাটাকাটি করতেছি। ছোটোবেলা এরকম কে কে খেলা করছেন একটু কমেন্টে জানাবেন। দেখেন সব খেলনা দিয়ে এনে পাকঘরে যাব। এদিকে দুধ দিয়ে গেল 5 লিটার। তো এগুলো পরিষ্কার করবো। প্লেটগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, পরিষ্কার করে দুধগুলো বোতলগুলো ভালো করে ধুয়ে এরকম করে ঢালতেছিলাম বোতলে। তো ঢালা আমার শেষ, এখন আমি ফ্রিজে রেখে দেবো। তো রান্নাবান্না প্রায় শেষ। আমার ছেলেকে আমি খেলনা দিয়ে খেলনা বসাই দিয়ে আসছি। তো খেলতেছিল, তার আমি এদিকে রান্নাবান্না শুরু করলাম। এদের মোল্লা রানীকে রান্নবো আজকে। মোল্লা রানী রান্না হলো পাবদা মাছ দিয়ে। আর এদিকে ছেলেকে একটু চিকেন আর আলু ভেজে দিতেছিলাম। আর দেখেন পাবদা মাছ ভাজতেছিলাম। আর ভয়ে তো অনেক দূরে দূরে রয়েছি, কারণ পাবদা মাছ ভাজতে গেলে আমার পুরো হাত তো একবার ছিটা লেগে মানে ঠুসকা পড়ে যায়। তো মাছগুলো আমার ভাজা শেষ, এখন করলা ভাজি করবো। তো করলা ভাজিয়ে দেখেন কত সুন্দর একটা কালার। আমার করলা ভাজিটা অনেক সুন্দর হয়, তিতা হয় না। এটাই সবচেয়ে বড় কিছু করলা ভাজি। আর এই গরমে করলা ভাজি খাইতে কম ভালোই লাগে। আমার জামাই তো অনেক পছন্দ। করলা ভাজি প্রতিদিনই করতে হয় আমার জামাইয়ের জন্য। যাই হোক, দেখেন পাবদা মাছের তরকারিটা বসাই দিব। মূলাগুলো আমি সিদ্ধ দিয়ে ভাপ দিয়ে ফালাই নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ এরকম করে দিয়ে সব মশলাগুলো দিলাম, দিয়ে সুন্দর করে এরকম করে কষাই নিব। কষাই নেওয়ার পর মূলার সাথে একটু মিক্সড করবো। তো মূলার সাথে কোনো ছোটো একটা আলু দিচ্ছি। তো এইভাবে দিলে কম তরকারিটা আঠালো হয়। মূলার সাথে যে কোনো মূলা তরকারির সাথে ছোটো একটা আলু দিলে কম তরকারিটা মানে অন্যরকম একটা টেস্ট আসে। তো এদিকে মূলা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই দিয়েছিলাম। কষাই নিয়ে এখন পানি দিয়ে দিলাম অল্প, যেহেতু মূলার সিদ্ধ। এখন একটু পানি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। বেশি আমি পানি দিয়ে না, যেহেতু আর ঝোলও বেশি রাখবো না, মানে একটু ভুনার মতন করবো। তো এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আজকে আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ধনিয়া পাতা ছাড়া রান্না করলাম। তো যাই হোক, এদের আমার তরকারি হয়ে গেল, মাছের তরকারি হয়ে গেল, ভাজি হয়ে গেল। তো যাই হোক, এরা এদিকে বিকালের নাস্তার জন্য বাচ্চাদের চিকেন ভেজে দেবো। তো আমি চিকেনগুলো সুন্দর করে রানের পিসগুলো নিয়েছি। আজকে 2টা মুরগি আনছিল, গতকালকে আনছিল। তাই এগুলো নিয়ে আমি সুন্দর করে বাচ্চাকে এখন ভেজে দেবো বিকালের নাস্তা। আর বিকালের নাস্তা যদি এরকম আমি চিকেনগুলো আজকে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ একটু তাজা মাংস যেহেতু। আর রানগুলো পিস একটু বড় করছে, এই জন্য আমি সিদ্ধ করে একটু কাঁচা ভাবটা ফালাই নিলাম, লবণ দিয়ে সয়া সস দিয়ে আদা বাটা দিয়ে। আর এদিকে ময়দার ভিতরে হলুদ লবণ আর দিয়ে নিলাম মরিচের গুঁড়া। তো এরকম করে 3-4 রকম করলাম। 3-4 বার ভিজালাম, 3-4 বার ভিজে একটু মিক্সড করতেছিলাম, যেরকম বিপসির মতন একটা মানে ছিদ্র ভাজা আসে, এটা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে। আমি এদিকে আজকে আবার দেখি বিকালবেলা গ্যাস আসছে, লাইনের গ্যাস। তো লাইনের গ্যাস আসার পরে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো লাইনের গ্যাস দিয়ে ভাজতেছিলাম। আর চিকেনগুলো এখন সেই রকম হইতেছিলো ভাজা। আর এরকম চিকেন ফ্রাই হলে কলম দিনে যাই খাইছি, মানে বিকেলে নাস্তা যদি চিকেন ফ্রাই এরকম হয় তাহলে কলম কিছু লাগে না, মজাই লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না। আমাদের প্রায় দিন আমরা এরকম করে বিকালে নাস্তাটা চিকেন ফ্রাই বেশি খাই। তো যাই হোক, দেখেন চিকেন ফ্রাইগুলো আমি সুন্দর করে একবার পারফেক্ট একটা ভাজা হয়েছে। এত মজা দেখতে, যে জিনিস দেখতে সুন্দর হয় খাইতে অনেক মজা হয়। তো আমার ফাইনালি চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, কত সুন্দর দেখেন বিকেলের নাস্তার জন্য একবার পারফেক্ট। তো আমরা রানগুলো আজকে খেয়ে ফেলবো। তো যাই হোক, দেখেন চিকেন ফ্রাই একবার বিএফসির মতন হয়েছে ভাজাটা, মানে আমি যেরকম চাই সেরকম হয়েছে। আর খাইতেও কম সুস্বাদু হবে ইনশাল্লাহ। তাই দেখেন চিকেন ফ্রাইগুলো কত সুন্দর মচমচ হয়েছে। আর আমরা খাইতেছিলাম, এত মজা লাগতেছিল। আমার ছেলে একটা নিচ্ছে, দেখি খায় নাকি। তাই দেখেন ভিতরে পুরো সিদ্ধ হয়ে গেছে, কোনো কিছু নাই কাঁচা টাচা, যেহেতু আমি আগে একটু সিদ্ধতে পানি দিয়ে ফেলেছি। আমার ছেলেকে দেখেন কীভাবে কাঁটা চামচ দিয়ে নিচ্ছে, একবার কাঁটা চামচ দেখা, একবার এভাবে খাই, যেহেতু একটু গরম ছিল। আর আমরা তো এভাবেই খাইতেছিলাম মজা করে, অনেক মজা লাগতেছিল। তাই দেখেন পারফেক্ট করে খাইতেছিলাম বিকেলে নাস্তাটা আমি। তার এদিকে আমার ছেলে আবার পাগলামি শুরু করে দিচ্ছে। এর মধ্যে আবার আমার ছেলের সাথে 2-3 দিন আগে একটু খেলছিলাম, ওই খেলার ভিডিওটা দিলাম। দেখেন কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।